ক্লাস টেনের ভাই ও বোনেরা, আমি তোমাদের করাচ্ছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে থেকে 1.3 থেকে। এর আগের ভিডিওতে আমি 1 নম্বর 2 নম্বর করে দেখিয়েছি। এখন 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা ভালো মতো বুঝতে লাগবে। কী বলছে? যদি একটি অখণ্ড ধনাত্ম সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করি। দেখো, অঙ্কটাতে সব কিছু সমাধান আছে। তোমরা ফার্স্ট অঙ্কটা ভালো মতো বুঝতে লাগবে। বলছে যদি একটি ধনাত্মক সংখ্যার 5 গুণ, বলছে যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটার 5 গুণ তার বর্গের, তার মানে কি সংখ্যাটার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, মানে সংখ্যাটির বর্গের দ্বিগুণ থেকে সংখ্যাটার 5 গুণ কত কম হবে? 3 কম হবে। সংখ্যা নির্ণয় করি। দেখো সমাধান। তোমরা ঠিক এভাবেই আমি যেভাবে খাতাতে অঙ্ক করাচ্ছি এই প্যাটার্নটাই মাধ্যমিকের খাতাতে ফলো আপ করবে, ঠিক আছে? যতটা কম পারো কাটাকাটি করবে না, ঠিক আছে? যেই ফলো আপের যে সমাধান লিখছি, ধরি সংখ্যাটি এক্স, আমি ধরে নিলাম সংখ্যাটি এক্স। শর্তানুসারে কি বলছে দেখো, 2x²। কী পেলাম আমি? কারণ এখানে বলে দিয়েছে সংখ্যাটির বর্গের দ্বিগুণ। আমি আগে সংখ্যাটি কত আমি ধরছি এক্স, এর বর্গ কত? x², ওর দ্বিগুণ 2x²। বলছে সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা কে কম? 3। সংখ্যাটার 5 গুণ কম। সংখ্যাটা কত? এক্স, ওর 5 গুণ কত? 5x। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার বলছি আমি, বলছে সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা, মানে সংখ্যাটির বর্গের দ্বিগুণ। আগে বুঝতে হবে সংখ্যাটি কত আমাদের এক্স, তার বর্গ কত? x², তার বর্গের দ্বিগুণ তাহলে কত? 2x²। এই সংখ্যাটির বর্গের বলছে সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, মানে কে কম? সংখ্যাটার 5 গুণটা কম। তাহলে হচ্ছে 2x², আমি যেটা যে 2x² মাইনাস সংখ্যাটার 5 গুণ কত? 5x। তাহলে সংখ্যাটির বর্গের দ্বিগুণ থেকে 5x বাদ দিলে কত হবে? 3 হবে। যেহেতু বলে দিয়েছে আমাদের সংখ্যাটির 5 গুণ সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে 2x² মাইনাস 5x ইকুয়াল টু 3। তোমরা যদি শুধু এই ইকুয়েশনটা শুধু বের করতে পারো তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। তারপরের দিকে তো শুধু সলিউশন। তোমাদের এই অঙ্কগুলোতেই শুধু এইটাই প্রবলেম, ঠিক আছে? এই এই ইকুয়েশনটা যদি বের করতে পারো তাহলে তোমাদের সমাধান হয়ে যাবে। এবার দেখো, এবার ডান দিকের 3টা বাঁ দিকে নিয়ে এসেছি, এই জন্য মাইনাস হয়ে গেছে। এবার এখানটা দেখো উৎপাদক বিশ্লেষণ, ফ্যাক্টরাইজেশন যেটাকে আমরা বলি, উৎপাদক বিশ্লেষণ। দেখো এখানে আছে 3। আমরা সাধারণত কী করি উৎপাদক বিশ্লেষণ? শেষের দিকে যে সংখ্যাটা থাকে ওটার গুণনীয়কগুলো আমরা মানে গুণ করে যোগ বিয়োগ করে আমরা মাঝেরটাকে মিলাই। এখানে 5x আছে, কিন্তু 3 আছে এখানে। 3কে কোনো রকম করে আমি নিতে পারবো না। 3 একে 3, 3 যোগ 1 4 হবে, কোনো দিনও 5 হবে না। তখন কি করতে লাগবে? আমাকে x², যে দ্বিঘাত মানে x² সাথে যে টার্মটা থাকে, সংখ্যাটা সহগ থাকে, এইটা আর শেষে যে ধ্রুবক সংখ্যাটা থাকে এটা গুণ করতে লাগে। তাহলে কত হচ্ছে? 3 দুগুণা 6। এবার 6 কি গুণ করলে 6 হয়? 3 গুণন 2 হয়। আবার 6 কি হয়? 6 1 6 হয়। এবার তোমরা এখানে বলতে পারো যে দাদা এখানে আমার 3 2 6, 3 2 যোগ করলে 5 হয়, এখানে 5 আছে। তো এটা না হয়ে 6 ইন্টু মানে 6 ইন্টু 1 কেন হলো? দেখো এখানে আমি দেখাচ্ছি তোমার করিয়ে। দেওয়া আছে কত? 2x² মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। 2x² মাইনাস 2x মাইনাস 3x মাইনাস 2x মাইনাস 3x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমি 2x কমন নিই তাহলে x মাইনাস 1 মাইনাস 3 কমন নিলাম, x প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো মাইনাস 2x মাইনাস 3x মানে মাইনাস 5x মিলে গেছে, মাইনাস 5x। এখানে মাইনাস 3 আছে, মাইনাস 3 দিয়েছি।
এখান থেকে কমন নিয়েছি 2x কমন নিয়েছি, 2x কমন নিলে x -1 হলো, এখান থেকে মাইনাস কমন নিলাম -3 কমন, তাহলে x বসলো, এই মাইনাসে মাইনাসে +1। দেখো এখানকার টার্মটা x+1 আসছে, এখানের টার্মটা x-1 আসছে, তো এটা মিলছে না। যেহেতু এটা মিলছে না, আমি তোমাদের আগেই বলেছিলাম যে দুটা ব্র্যাকেটেই সেম সংখ্যা হতে লাগবে, সেম হতে লাগবে, কিন্তু এটা সেম হচ্ছে না, এই জন্য আমি এটাকে নিতে পারবো না। তোমরা আবার জোর করে যদি এটাকে মিলাতে যাও তাহলে কিন্তু কোনোদিন অঙ্ক হবে না। তাহলে এই জন্য আমি এটাকে নিয়েছি 6 × 1। তাহলে 6 × 1 দেখো, তাহলে 2x² - 6 - 1 into x -3 = 0, 2x² - 6x -7 প্লাস 1x - 3 = 0, 2x কমন নিয়েছি, x - 3 প্লাস 1 x - 3, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, দেখো দুটাতে সেম আসছে x - 3 x - 3, বা x - 3 × 2x, এই যে 2x + 1 = 0, হয় x - 3 = 0 x = 3, অথবা 2x + 1 = 0 2x = -1 x = -1/2। এটা গ্রহণযোগ্য নহে। কেন গ্রহণযোগ্য নয়? আমাদের অঙ্কটাতে বলেই দিয়েছে যদি একটি অখণ্ড খণ্ড নয়, অখণ্ড ধনাত্মক সংখ্যার, কিন্তু এখানে কি আসছে ঋণাত্মক সংখ্যা আসছে, এজন্য ইহা গ্রহণযোগ্য নহে। তো এবার তাহলে নির্ণয় সংখ্যাটি 3, অ্যান্সার হবে নির্ণয় সংখ্যাটি 3। দেখো এবার ট্রিক্স, দেখো তোমরা তো পরীক্ষাতে উত্তরমালা পাবা না যে উত্তর কি হবে, আমার উত্তরটা ঠিক আছে কি নেই, এই সিম্পল লজিকগুলো যদি লাগাতে পারো তাহলে তোমরা একদম কনফার্ম হয়ে যাবা। দেখো আমি সমান লিখে দিয়েছি, তোমরা যখন মানে এক্সপার্ট হয়ে যাবে না, তখন এমনি লিখতে লাগবে না এগুলো, তোমাদের শুধু বোঝার জন্য লিখেছি আমি। সংখ্যাটির 5 গুণ কত? সংখ্যাটি কত? 3, 3-এর 5 গুণ কত? 15। সংখ্যাটির বর্গ কত? বর্গ হচ্ছে 3-এর স্কোয়ার মানে 9, বর্গের দ্বিগুণ কত? 9 গুণ 2 মানে 18। আমাকে বলেছিল যে সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে তোমরা 18 থেকে 15 বাদ দিলে কত হয়? 18 থেকে 15 বাদ দিলে যদি 18 - 15 = কত? 3। তো আমাকে কি বলছে? আমাকে তো এটাই বলছিল দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাহলে এটা 100% রাইট। তুমি একেবারে নিশ্চিন্তে থাকতে পারো যে তোমার অঙ্কটা 1 নম্বরও কাটবে না, তুমি 3-এ 3 পেয়ে যাবা। ঠিক আছে, তবু যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো। 4 নম্বর অঙ্কটা, দুটি সংখ্যার দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থানে তো অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টা 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। দেখো কোন গাড়ির গতিবেগ কম আছে? মোটর গাড়ির গতিবেগ, এই জন্য মোটর গাড়ির গতিবেগটাকে আমি ধরেছি। ধরি মোটর গাড়ির গতিবেগ শুধু x কিমি/ঘন্টা, জিপ গাড়ির গতিবেগ ওর থেকে কত কম? জিপ গাড়ির ওর থেকে 5 কিমি বেশি, ঘন্টায় 5 কিমি বেশি জিপ গাড়ির গতিবেগ, তাহলে ওর থেকে 5 কিমি বেশি মানে x + 5 কিমি/ঘন্টা। মানে তখন মোটর গাড়ি যদি ধরো যেখানে 20 কিলোমিটার যদি মানে পার কিলোমিটারে যায়, পার ঘন্টায় যায় 20 কিমি, সেক্ষেত্রে এটা কত? 25 কিমি যাবে, ওর থেকে 5 কিমি বেশি যাবে। তাহলে ধরলাম মোটর গাড়ির গতিবেগ x কিমি, তাহলে জিপ গাড়ির গতিবেগ x + 5 কিমি। শর্তানুসারে 200/x - 200/x + 5 = 0। এটা কোথায় পেলাম আমি 200/x? সময়ে তোমরা আমি সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ, সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ, এটা তোমরা ক্লাস 8-এ মেবি করে থাকবা। এই ফর্মুলা লাগিয়েছি, সময় হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত ছিল? 200 কিলোমিটার। গতিবেগ কত ছিল আমার? x কিমি/ঘন্টা। ঠিক সেম, তাহলে দূরত্ব বাই গতিবেগ সময়, এটা কার সময়? মোটর গাড়ির সময় বেশি লাগবে। দূরত্ব বাই গতিবেগ এটাকে জিপ গাড়ির সময়, মোটর গাড়ি থেকে জিপ গাড়ির সময় কয় ঘন্টা কম লাগবে? 2 ঘন্টা। এই তাহলে মোটর গাড়ির সময় বিয়োগ জিপ গাড়ির সময় সমান 2, মোটর গাড়ির সময় বিয়োগ জিপ গাড়ির সময় সমান 2। ক্লিয়ার? তাহলে এবার তো লসাগু করেছি x × x + 5 200, তাহলে x আর x ক্যান্সেল, x + 5কে 200 দিয়ে গুণ -200x করে দিয়েছি 2,
এটা গুণ করে দিচ্ছি 200x প্লাস 1000 মাইনাস 200x, বা এটাকে গুণ করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 2। তাহলে এখানে দেখো 200x কেটে গেছে, উপরে থাকলো 1000। তাহলে এবার এই দেখো 2 এর নিচে কত আছে 1, তাহলে আমি বজ্রগুণ করেছি, উপরের সাথে নিচের গুণ আর নিচের সাথে উপরের গুণ, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করেছি, তাহলে 2x স্কোয়ার প্লাস 10x ইকুয়াল টু 1000, 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1000 ইকুয়াল টু 0। 2x স্কোয়ার প্লাস, দেখো এটাতে কিন্তু দেখো এখানে 2 আছে, এখানে 1000 আছে, 1000 আছে, এই জন্য আমি টোটাল 1000কে 2 দ্বারা গুণ করলে কত হবে 2000। এই 2000-এর গুণনীয়কগুলো বের করেছি, এগুলোকে উৎপাদকগুলো বের করেছি। এবার এখানে মিলিয়েছি, তুমি দেখো 5 5 25, 25 দুগুণা 50, এই 3টে গুণ করেছি, আর বাকিগুলো 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 20 দুগুণা 40, 40 আর 50 মিলে কত 40 থেকে 50 থেকে 40 বেদ দিলে কত হবে 10 হবে, ওটাই করেছি। 2x স্কোয়ার প্লাস 50 মাইনাস 40x মাইনাস 1000, তাহলে 2x স্কোয়ার প্লাস 50x মাইনাস 40x মাইনাস 1000 ইকুয়াল টু 0। 2x কমন নিয়েছি, x প্লাস 50 মাইনাস 40 কমন নিয়েছি, x প্লাস 40, 50 ইকুয়াল টু 0। 2x মাইনাস 40, x প্লাস 50 ইকুয়াল টু 0। 2x মাইনাস 40 হয় 2x মাইনাস 40 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু 40, তাহলে x ইকুয়াল 40/2/20। আবার অথবা x প্লাস 50 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 50। যেহেতু দূরত্ব মানে গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই ইয়ে গ্রহণযোগ্য নয়। তাহলে মোটর গাড়ির গতিবেগ সমান সমান 20 কিমি/ঘন্টা, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এখনকার মতো এই দুটো অঙ্কই থাকলো, ভালো মতো করে বোঝো। তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করো, আমি সমাধান করার চেষ্টা করব।